একটা রহস্যময় হ্রদ যেখানে প্রতি 4 বছরে একবার জেগে ওঠে ভয়ঙ্কর কিছু জলপরী। তারা সুন্দরী মেয়েদের রূপ নিয়ে মানুষকে প্রেমের ফাঁদে ফেলে, তারপরে টেনে নিয়ে যায় মৃত্যুর গভীরে। কিন্তু এবার তারা ভুল মানুষকে শিকার বানিয়েছে, কারণ যে ছেলেটাকে তারা মারতে গিয়েছিল সেই ছেলেরই প্রেমে পড়ে যায় এক জল ডাইনি। আর সেখান থেকেই শুরু হয় ভালোবাসা, প্রতারণা আর কালো জাদুর ভয়ঙ্কর এক খেলা, যেখানে সূর্য ওঠার আগেই ঠিক হবে কে মানুষ আর কে বা জল দানব। শেষটা তোমাদের কল্পনারও বাইরে, তাই আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পটা শুরু হয় রাশিয়ার প্রাচীন এক গভীর জঙ্গল থেকে, যার মাঝখানে লুকিয়ে আছে এক রহস্যময় ভয়ঙ্কর হ্রদ। রাত নামতেই সেই হ্রদের কালো পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে কিছু জলপরী, আর তাদের সঙ্গে উঠে আসে 3টি ভয়ঙ্কর শয়তান জলপরী। এরপর চারপাশে কুয়াশা ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাতাসও ভারী হয়ে ওঠে, আর শয়তান জলপরীরা তাদের কালো জাদুর শক্তি দিয়ে বাকিদেরকে অজানা আদেশ দিতে শুরু করে। এরপরে দেখানো হয় একই জঙ্গলে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে। নির্জন পরিবেশে তারা দুজন একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো জঙ্গলে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর সেই ছেলেটার গার্লফ্রেন্ড হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। ভয় আর আতঙ্কে ছেলেটা চারদিকে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই ধোঁয়ার মধ্য থেকে সে দেখতে পায় রহস্যময় এক মেয়েকে। এই মেয়েটির চোখে ছিল অদ্ভুত এক মায়া, তার দিকে তাকালে এই মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে ইশারা করে ছেলেটিকে নিজের পেছনে আসতে বলে। ছেলেটা মন্ত্রমুগ্ধ হয়ে তার পিছনে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। মেয়েটি দৌড়ে গিয়ে সেই রহস্যময় হ্রদের পানিতে নেমে পড়ে, আর ছেলেটাও কোনো চিন্তা না করে তার পেছনে পানির ভেতরে ঢুকে যায়। এরপর হঠাৎ করে চারপাশের পানি কাঁপতে শুরু করে, আর এক এক করে আরো কয়েকজন জলডাইনি পানির নিচ থেকে বেরিয়ে আসে। তারা সবাই মিলে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেটি তখন পুরোপুরি অসহায় হয়ে যায়। ধীরে ধীরে তারা তার বডি থেকে সমস্ত শক্তি শুষে নিতে থাকে, আর শেষমেশ তাকে হ্রদের অন্ধকার গভীরে টেনে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। অন্যদিকে কয়েকজন জলডাইনি ছেলেটার গার্লফ্রেন্ডকে ঘিরে ধরে আর বলে, তুমিও তোমার প্রেমিকের মতো স্বার্থপর এবং মিথ্যেবাদী, আর আমাদের ঠিক এমন মানুষেরই শক্তির প্রয়োজন। যাই হোক, এমনই একটা রহস্যময় সিনের মধ্য দিয়ে গল্পটি এখানেই কাট হয়। এরপর দেখা যায় কয়েকটি গাড়ি এসে থামে সেই জঙ্গলের কাছে, আর দেখা যায় সেখানে ছিল একজন সায়েন্সের প্রফেসর আর তার কয়েকজন স্টুডেন্ট। প্রফেসর সবাইকে বলে এই জঙ্গলটা খুবই প্রাচীন, বহু পুরনো সভ্যতার চিহ্ন এখানে পাওয়া গিয়েছে। আমরা যেহেতু বৃক্ষবিদ্যা নিয়ে গবেষণা করছি, তাই এখান থেকে অনেক অদ্ভুত ধরনের তথ্য পাওয়া যেতে পারে। তবে জঙ্গলে ঢোকার আগে তিনি সবাইকে কাছের একটা দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে বলেন। তাই সব স্টুডেন্টরা দোকানে ঢুকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শুরু করে। ঠিক তখনই ওই দোকানের মালকিন তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলে, তোমরা যদি এই জঙ্গলে থাকো তাহলে সবাই সাবধানে থেকো, কারণ এই জঙ্গলের হ্রদের শয়তান